তো আজকে কোন গাড়ি থেকে আজকে জার্নিটা স্টার্ট? বোলেরোটা দেখিয়ে দিই। বোলেরোটা লোন প্রসেসে আছে, হয়তো সোমবার বা মঙ্গলবারের মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাব। ওকে। লোন প্রসেসে আছে। 2014 ডিসেম্বরের একটা বোলেরো, 9 সিটার গাড়ি, এসি গাড়ি, আর সেকেন্ড ওনার গাড়ি। আমরা এর ট্যাক্স লাইফ টাইম করে দেবো। 14 গাড়ি তুমি অলমোস্ট 15 ধরতে পারো। আচ্ছা। এর ট্যাক্স যখন এখন সার্চ মারো তুমি এখন ফেল দেখাবে। ওকে। আর যে গাড়িটা বুকিং করেছেন সেও হয়তো ভিডিওটা দেখছেন, কোনো চিন্তার কোনো কারণে আপনার যতক্ষণ লোন রিজেক্ট হবে তারপরে আমরা গাড়ি সোল্ড আউট করবো, কোনো চিন্তা নেই। যদি আপনার লোন রিজেক্ট হয়, যদি লোন রিজেক্ট না হয় তাহলে তো আমাদের অন্য কাস্টমারকে দেখাতে হবে, যে কারণে আজকে ভিডিওটি কিন্তু আমরা বানাচ্ছি। অনেক গাড়ি বিক্রি করেছি, তবে এই গাড়িটার যে কথা হচ্ছে, এই গাড়িটা হচ্ছে 2017 একটা গাড়ি। এরকম ধরনের জাইলো হয়তো আমাদের কাছে প্রথমবার উঠেছে। কেন বলছি, কারণ দেখুন বড় এসইউভি গাড়ি যে কটা ম্যাক্সিমাম থাকে, ম্যাক্সিমামই কিন্তু ভাড়া কাটা গাড়িগুলোই আমাদের কাছে ম্যাক্সিমাম, আমাদের কাছে না ম্যাক্সিমাম ডিলারদের কাছে সবাই বলে বাড়ির গাড়ি। একদম। কিন্তু এই গাড়িটি প্র্যাকটিক্যাল অরিজিনালি বাড়ির গাড়ি ছিল। অরিজিনাল 68,000 মানে উইথ কোম্পানি সার্ভিস রেকর্ডের সাথে গাড়ি পেয়ে যাবে। 4টা সেকেন্ড লটের টায়ার, M2DI ইঞ্জিন, D4 ইঞ্জিন, ডাবল এসির সাথে পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক, অ্যান্ড্রয়েড সিস্টেম আমরা নতুন লাগিয়ে দিয়েছি। ওকে। নেক্সট একটা ইনোভা দেখো। ইনোভাটা হচ্ছে হ্যাঁ, এই গাড়িটার ব্যাপারে একটু বলতে চাই। গাড়িটা দেখো মার্কেটে এখন 2013 যে BS4 গাড়িগুলো, 13 গাড়ি মার্কেটে নিতে গেলে মোটামুটি 5 লাখ 5.5 লাখ টাকা বাজেট রাখতে হবে। সেটা আমাদের কাছে আছে একটা ইনোভা, সেটাও দেখাবো। 13 গাড়ি তো তার হাফ পয়সাতে, কিন্তু 13 গাড়ি নিলে কি হবে, 28 গিয়ে ট্যাক্স করাতে হবে, 28 গিয়ে সিএফ করাতে হবে। যারা কম পয়সায় একটা মানে গাড়ি ইনোভা নিয়ে ভাড়া খাটাতে চাইছেন তাদের জন্য এই গাড়িটা একটা বেস্ট অপশন হতে চলেছে। 2008 গাড়ি, 28 ট্যাক্স, সেকেন্ড ওনারের সাথে 2.5G 8 সিটার সিঙ্গেল এসি। হ্যাঁ হ্যাঁ, মার্কেটে ডিজেল আর্টিকা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা গাড়ি। এই গাড়িটা কিন্তু আমাদের একটা পুরোনো লটের গাড়ি। একদম। গাড়ি কাস্টমাররা এসে অনেক রকম দাম দিয়েছে, কিন্তু আমরা গাড়ি ছাড়িনি, কারণ আমরা, তুমি জানো বলে আমাদের কাছে কিন্তু খুব একটা বেশি নেগোসিয়েশন হয় না। একদম। তবে এই বছরের ইয়ার এন্ডিং আজকে কিন্তু প্রাইস ড্রপের সাথে গাড়ি আমরা দেবো, চেষ্টা করবো প্রত্যেকটা লোকের আশা পূরণ করার জন্য। ওকে। এটা হচ্ছে মলয় 2016 গাড়ি। এটা জেডডিআই। ওকে। 2016 গাড়ি। লোকে মানে ভিউয়ার্সরা ভাববে যে 2016 গাড়ি মানে 26-এর ট্যাক্স। আচ্ছা। আজকে এই গাড়িটার জন্য 26 আর ট্যাক্স রাখবো না, 2031 সাল অব্দি ট্যাক্স করে দেবো। আচ্ছা। তাহলে ট্যাক্সের ঝামেলাটা থাকলো না, লম্বা ট্যাক্স। বোলেরো, এই একটা বোলেরো সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই একটা বোলেরো পেয়েছি আমরা। মানে আমাদের কাছে, আমরা 2012 সাল থেকে যে ব্যবসা করি, এরকম বোলেরো আমাদের কাছে ওঠেনি। এটাও তুমি দেখছো 9 সিটার গাড়ি। একদম। গাড়িটা 2013 গাড়ি। আচ্ছা। গাড়িটা মাত্র চলেছে মলয় 15,000। আমাদেরও বলতে আপত্তি লাগছে, মাত্র 15,000 কিলোমিটার চলা। এখনো যদি প্লাস্টিক দেখো, অর্ধেক জায়গায় প্লাস্টিক ছেড়ে নি। হ্যাঁ, এটা হচ্ছে একটা আনকমন গাড়ি। এটা আনকমন, একদম না, এটা টিউবি 300 নয়, এটা টিউবি 300 প্লাস গাড়ি আছে। ওকে। প্রথমত গাড়িটা একটু দেখাও, গাড়িটার ভেতরের কন্ডিশন গুলো দেখাও। এই গাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার 3 থেকে 4 পিস তুমি অ্যাভেলেবেল পাবে। আচ্ছা। আর এই গাড়িটাকে তুমি দেখো, ব্যাকলাইটটা দেখলেই বুঝতে পারবে এই গাড়ি যে আলাদা গাড়ি। ওকে। গাড়িটার 2018 একটা গাড়ি, টিউবি 300 প্লাস 9 সিটার, ব্লু বুক পারমিশনের সাথে। ওকে। আর এই একটা ভিএলএক্স কালকে ঢুকেছে, এটাও এখনো রেডি হয়নি। এটাও রেডি করার পরেই আমি দামটা বলতে পারবো। গাড়িটার খালি বনেটটা রং আছে, বাকি গোটা গাড়িটা অরিজিনাল পেন্টের সাথে আছে। দেখতেই পাচ্ছ ময়লা ধলাই মচাই হয়নি। এটা হচ্ছে 2013 একটা ভিএলএক্স। এটাও তোমার সেকেন্ড ওনার গাড়ি। অ্যালয় হুইল, ইয়োকোহামা টায়ারের সাথে রয়েছে, 4টে ইয়োকোহামা টায়ার, এবং কোনো ভাড়া খাটা গাড়ি নয়, গাড়িটা বাড়ির গাড়ি। তো গাড়িটা আমরা রেডি করে দেবো, এবং রেডি করার পরেই আমরা মানে দামটা এক্সাক্ট বলতে পারবো যে কত কি দাম গাড়িটার হবে। চলুন স্যার, কেমন আছেন? এই আছি, অনেকদিন পর আবার এসএস কার সার্ভিস। এসএস কার সার্ভিস। তবে শরীরের দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক আছে, ব্যবসা ভালো না। ব্যবসা ভালো না আমার না, কলকাতা কেন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিলারের কাছেই গত 3-4 মাস ধরে ব্যবসা খুব খারাপই আছে। দেখবে তুমি ইউটিউব প্ল্যাটফর্মে দেখবে সবই একই গাড়ির ভিডিও, একই গাড়ির ভিডিও। কেন করছে? আচ্ছা, দামের জন্য নয়, মার্কেটের পজিশন খারাপ আছে। প্রথমত এসআইআর ফেসআইআর নিয়ে, তারপরে মানুষের কাছে এখন একটু অর্থের কোনো টানাটানি চলছে, আমরা যেটা প্র্যাকটিক্যাল বুঝি। আর আমরা তো অত ঘন ঘন ভিডিও করি না, সেই বিশ্বকর্মার সময় ভিডিও করেছে, আবার আজকে মোটামুটি কিছু গাড়ি কালেকশন এসছে 4 মাস পর। হ্যাঁ, স্করপিও গুলো সব বেরিয়ে গেছে, ইনোভা একটা বেরিয়ে গেছে, কিছু গাড়ি কালেকশন এসছে। কি গাড়ি কালেকশন পাবো আজকে? যেমন দুটো 9 সিটার তোমাকে দেখাবো, তবে এটা মোটামুটি লোন প্রসেসে আছে। ওকে। হ্যাঁ, তো একখানা তো অবশ্যই দেখাবো। আর 2017 একটা জাইলো দেখাবো। তোমার পার্কিং গুলো সব এদিকে ওদিকে রয়েছে, তো ওই জন্য সবগুলো ঘুরে দেখার সময় হয়। দুটো আর্টিকা অপশন দেখাবো, একটা টাটা হ্যারিয়ার দেখাবো। ওকে। আচ্ছা, তোমার টিউবি 300 9 সিটার একটা দেখাবো। ওকে। টিয়াগো 2-3 খানা দেখাবো। আছে, মিলিয়ে মিশিয়ে সব মিক্সচার কালেকশনই হবে। ওকে। প্রথম 1 মিনিট তোমায় থামালাম। গোপালদা কেমন আছো বলো? ভালো আছি। তুমি কি আরো মোটা সোটা হয়ে গেছো নাকি গো? মাঝে সাঝে একটু মোটা সোটা হয়ে যাচ্ছে আর কি। আমরা তো আর কিছুতেই মোটা হতে পারছি না। যাই হোক, আর প্রাইসের ব্যাপার আমরা কোনো ধামাকা দিই না কোনো সময়, বা আমাদের কাছে কম প্রাইস না, আমাদের কাছে হাই প্রাইস, সব সময়ের জন্য হাই প্রাইস। তোমার কাছে সব সময় হাই প্রাইস? জন্য হাই প্রাইস। এটা বোধহয় সোশ্যাল মিডিয়াতে প্রথম যে কেউ বলছে আমার কাছে হাই প্রাইস। কাস্টমার কষ্ট করে কমেন্টে লিখবে দাদা প্রাইস বেশি, তার আগে আমরাই বলে দিচ্ছি হাই প্রাইস। দয়া করে কষ্ট করে আর কমেন্টে লিখতে হবে না। কারণ কি? কারণ কিছুই না, কারণ হচ্ছে
মানে কিছু মানুষ আছে যারা প্রাইস যদি হাই প্রাইস হয়ে থাকে তাহলে গাড়ি তো মোটামুটি বিক্রি হচ্ছে, তবে গত 4 মাস ধরে কলকাতা কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গাড়ি বেচাকেনা একটু কম আছে। আচ্ছা, তো আজকে কোন গাড়ি থেকে আজকে জার্নিটা? বোলেরোটা দেখিয়ে দিই। বোলেরোটা লোন প্রসেসে আছে, হয়তো সোমবার বা মঙ্গলবারের মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাব। ওকে, লোন প্রসেসে আছে। 2014 ডিসেম্বরের একটা বোলেরো, 9 সিটার গাড়ি, এসি গাড়ি, আর সেকেন্ড ওনার গাড়ি। আমরা এর ট্যাক্স লাইফ টাইম করে দেবো। 14 গাড়ি তুমি অলমোস্ট 15 ধরতে পারো। আচ্ছা, এর ট্যাক্স যখন এখন সার্চ মারো তুমি এখন ফেল দেখাবে। ওকে, আর যে গাড়িতে বুকিং করেছেন সেও হয়তো ভিডিওটা দেখছেন, কোনো চিন্তার কোনো কারণে আপনার যতক্ষণ লোন রিজেক্ট হবে তারপরে আমরা গাড়ি সোল্ড আউট করবো, কোনো চিন্তা নেই। যদি আপনার লোন রিজেক্ট হয়, যদি লোন রিজেক্ট না হয় তাহলে তো আমাদের অন্য কাস্টমারকে দেখাতে হবে, যে কারণে আজকে ভিডিওটি কিন্তু আমরা বানাচ্ছি। একদম। তো 2014 ডিসেম্বরে অলমোস্ট 15 লাইফ টাইম ট্যাক্স করে গাড়িটার আজকে দাম রেখেছি 4,50,000 টাকা। এটা অলমোস্ট ফিক্স প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা কিন্তু স্পটে আসার পর। যে গাড়ি নিয়ে আলাদা কিছু বলার না, গাড়ি রং গাড়ি করা হয়েছে, গাড়ি একদম ফ্রেশ গাড়ি আছে। 4টে টায়ারের কন্ডিশন ভালো আছে, মোটামুটি 85 to 90% গুটি রয়েছে। গাড়ি এসি রানিং আছে। 9 সিটার বোলেরোতে এর থেকে বেশি কিছু বলা যায় না। কিছু বলা যায় না। গোপাল দা, গাড়িটা তো চালিয়ে এসছো, মেকানিক্যাল দারুণ গাড়ি। আচ্ছা, আমি নিজে চালিয়ে এসেছি, গাড়িতে কোনো কাজ নেই, কোনো সমস্যা নেই। যে নেবে একদম দিল খুশ করে চালাবে, একদম অন রেকর্ডিং একদম। কি আবার পরবর্তী গাড়ি কি থাকে? পরবর্তী জাইলো দেখো 2017। ওকে, বলাই আমরা জাইলো অনেক গাড়ি বিক্রি করেছি, তবে এই গাড়িটার যে কথা হচ্ছে, এই গাড়িটা হচ্ছে 2017 একটা গাড়ি। এরকম ধরনের জাইলো হয়তো আমাদের কাছে প্রথমবার উঠেছে। কেন বলছি, কারণ দেখুন বড় এসইউভি গাড়ি যে কটা ম্যাক্সিমাম থাকে, ম্যাক্সিমামই কিন্তু ভাড়া কাটা গাড়িগুলোই আমাদের কাছে ম্যাক্সিমাম, আমাদের কাছে না ম্যাক্সিমাম ডিলারদের কাছে সবাই বলে বাড়ির গাড়ি। একদম। কিন্তু এই গাড়িটি প্র্যাকটিক্যাল অরিজিনালি বাড়ির গাড়ি ছিল। অরিজিনাল 68,000 মানে উইথ কোম্পানি সার্ভিস রেকর্ডের সাথে গাড়ি পেয়ে যাবে। 4টে সেকেন্ড লটের টায়ার, M2DI ইঞ্জিন, D4 ইঞ্জিন, ডাবল এসির সাথে, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক, অ্যান্ড্রয়েড সিস্টেম আমরা নতুন লাগিয়ে দিয়েছি। ওকে, গাড়ি একদম টপ নচ কন্ডিশনে রয়েছে এবং এই গাড়ির দাম রেখেছি আজকে 4,99,000। 4,99,000 দামটা প্রাইসটা শুনে অনেকেই ভাববেন হয়তো যে মার্কেটে তো 15-16 গাড়ি 3,70,000, 80, 4 লাখে 16 গাড়ি বিক্রি হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলবো, নাম্বারটা আপনারা আগে সার্চ করুন, নাম্বারটা সার্চ করে দেখুন। নাম্বারটা শো আপ করিয়ে দেবেন আমার ক্যামেরা পাশে। অন্য লোককে, অন্য যে ডিলারদের ভিডিও নাম্বারটা আগে আপনারা সার্চ করবেন, করে দেখবেন যে গাড়িটা মানে অরিজিনালি 16 গাড়ি না 17 গাড়ি। অরিজিনাল পেইন্টের মধ্যে বললেন? ফুল অরিজিনাল পেইন্ট, খালি একটুখানি জায়গা একটু টাচা আছে, বাকি গোটা গাড়ি, হ্যাঁ বাকি গোটা গাড়ি অরিজিনাল। 4টে সেকেন্ড লটের টায়ার, 68,000 উইথ সার্ভিস রেকর্ডের সাথে। আচ্ছা, আর আরেকটা কথা বাবুদা, তোমাকে থামিয়েই বলবো, তুমিও তাহলে সবার মতোই যে বললে ফ্যামিলি ইউজড কার, সেটা কিভাবে প্রুফ হবে? গাড়ি দেখলেই বোঝা যায়। ক্লাচ প্যাডেল দেখবে, ব্রেক প্যাডেল দেখবে, অ্যাক্সেলারেটর প্যাডেল দেখবে, রানিং বোর্ডটা দেখবে, অটোমেটিক বুঝতে পারবে গাড়ি কত কি চলে। যেহেতু জাইলো একটা রেন্ট প্রোফাইলের জন্য অনেক বিক্রিত হয়, তো তাই জন্য কিন্তু এটাকেও আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম যে আপনারা গাড়িটা এসে দেখলে অবশ্যই কিন্তু আপনারা মেকানিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু খুব অনায়াসে আপনাদের সহজলভ্য হবে। স্যার, নেক্সট কি দেখা? নেক্সট একটা ইনোভা দেখো। ইনোভাটা হচ্ছে, হ্যাঁ এই গাড়িটার ব্যাপারে একটু বলতে চাই। গাড়িটা দেখো মার্কেটে এখন 2013 যে BS4 গাড়িগুলো, 13 গাড়ি মার্কেটে নিতে গেলে মোটামুটি 5 লাখ 5.5 লাখ টাকা বাজেট রাখতে হবে। যেটা আমাদের কাছে আছে একটা ইনোভা, সেটাও দেখাবো। 13 গাড়ি, তো তার হাফ পয়সাতে কিন্তু 13 গাড়ি নিলে কি হবে, 28 গিয়ে ট্যাক্স করাতে হবে, 28 গিয়ে সিএফ করাতে হবে। যারা কম পয়সায় একটা মানে গাড়ি ইনোভা নিয়ে ভাড়া খাটাতে চাইছেন তাদের জন্য এই গাড়িটা একটা বেস্ট অপশন হতে চলেছে। 2008 গাড়ি, 28 ট্যাক্স, সেকেন্ড ওনারের সাথে, 2.5D 8 সিটার সিঙ্গেল এসি। হ্যাঁ সিঙ্গেল এসি গাড়ি, ডবল এসি নয়। বেকার আপনারা অত দূর থেকে আসবেন, এসে দেখবেন যে গাড়িতে ডবল এসি নেই, তখন আপনারাও একটা মানে হ্যারাসমেন্ট হবেন। তো সুতরাং সিঙ্গেল এসি গাড়ি যখন কোম্পানি সিঙ্গেল এসি বার করে, সেই রীতিমতন প্যারালাল হিসাবেই কিন্তু গাড়ি বের করে। যে ডবল এসিতে অবভিয়াসলি বেশি ঠান্ডা হয় ডবল এসিতে, কিন্তু সিঙ্গেল এসি যায় এত বড় একটা গাড়িতে যে ঠান্ডাটা যায় সেরকম কোম্পানি থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে। তো সুতরাং চিন্তা করার কিছু নেই। 13 গাড়ির বাজেট যেরকম আপনাকে নিতে গেলে 5.5 লাখ নিতে হবে, 3 বছর আপনি চালাতে পারবেন। 8 গাড়িও কিন্তু আপনি তার হাফ পয়সা 3 বছরই চালাতে পারবেন। আচ্ছা, 3 বছর পরে গিয়ে আপনাকে ট্যাক্স সেভ করাতে হবে। তো 2008 গাড়ি, 28 অব্দি ট্যাক্স, সেকেন্ড ওনারের সাথে গাড়িটির প্রাইস রেখেছি আজকে আমরা 2,75,000। এই গাড়িতে কিন্তু লোন হবে না, 2,75,000। এটা কিন্তু লোন হবে না। দাদা 13 গাড়ি মেকানিক্যাল, 13 নয় 8 গাড়ি, 8 গাড়ি মেকানিক্যাল। সাসপেনশনের কাজ ছিল, সাসপেনশন রিসেন্ট করিয়ে দিয়েছি আমরা। ওকে, সামনের দুটো টায়ারের কন্ডিশন হচ্ছে 90% এবং পেছনের দুটো টায়ার হচ্ছে 80%। গাড়ি নিয়ে কোনো রকম ইস্যু নেই, কোনো রকম কাজ নেই। মানে গাড়ি নিয়ে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে এই কন্ডিশনে আছে। কেন বারবার তোমার কাছে মাইকটাকে নিয়ে যাচ্ছি, যেহেতু তুমি কিন্তু দাদা গাড়ি নিয়ে আসো এবং গাড়ির সমস্ত কাজকর্মগুলো করো। আর এসএস কার সার্ভিসের ওই একটা ব্যাপার আবারও আপনাদের সাথে শেয়ার করছি, গাড়িতে যেটুকু কাজ থাকবে সেটুকু কিন্তু আপনাদের কাছে খোলাসা করে দেওয়া হবে। যেই কন্ডিশনে আছে আপনারা এসে যখন দেখবেন সেই কন্ডিশনেই পাবেন, কারণ এসএস কার সার্ভিস থেকে মলয়কে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। দ্বিতীয়বার বছরের একদম শেষ অন্তিম লগ্নে এসে আবার এসএস কার সার্ভিসে কিছু কালেকশন জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। স্যার, একটা আর্টিকা দেখছি। হ্যাঁ, মার্কেটে ডিজেল আর্টিকা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা গাড়ি। এই গাড়িটা কিন্তু আমাদের একটা পুরনো লটের গাড়ি। একদম
গাড়ির কাস্টমাররা এসে অনেক রকম দাম দিয়েছে, কিন্তু আমরা গাড়ি ছাড়িনি, কারণ আমরা, তুমি জানো মলে আমাদের কাছে কিন্তু খুব একটা বেশি নেগোসিয়েশন হয় না। একদম তবে বছরের ইয়ার এন্ডিং আজকে কিন্তু প্রাইস ড্রপের সাথে গাড়ি আমরা দেবো, চেষ্টা করবো প্রত্যেকটা লোকের আশা পূরণ করার জন্য। ওকে 2017 ডিসেম্বরের একটি গাড়ি, অলমোস্ট তুমি 18 বলতে পারো। আচ্ছা। ডিজেল ইঞ্জিন এলডিআই মডেলের সাথে থার্ড ওনার গাড়িটা যদি নাম্বার সার্চ করে দেখুন, দেখবেন থার্ড ওনার এলডিআই। Okay. থার্ড ওনারের হওয়ার কারণ হচ্ছে ডবল টিও ব্যাপারটা যারা জানে তারা অবশ্যই জানতে পারবে যে ডবল টিও সিস্টেমটা কি, যে কারণে কিন্তু গাড়ি থার্ড ওনার হয়েছে। তো 2017 ডিসেম্বরের গাড়ি, অলমোস্ট 18 বলতে পারো, 28 অব্দি ট্যাক্স। গাড়ি আজকের জন্য প্রাইস রেখেছি 5,20,000 টাকা। এর আগের ভিডিওতে কিন্তু এই গাড়ির 5.5 লাখ টাকা দাম 5 লেগেছে। লাখ টাকা। হ্যাঁ, 5,20,000 টাকা, এটাই মোটামুটি ফিক্স প্রাইস। ওকে লোন যদি কেউ করাতে চায় 5 লাখ টাকা অব্দি কিন্তু গাড়িতে লোন হয়ে যাবে। ওকে দাদা, এলডিআই ভিডিআর মধ্যে খালি কতটা? ডবল এসি আর পাওয়ার উইন্ডো, এইটুকুনি ডিফারেন্স, ব্যাস। আদারওয়াইজ সব এক। আচ্ছা, আর গাড়ির সিট কভার কিন্তু কোনো গাড়ির কিছু বলতে হবে না, একদমই নতুন। আর গাড়ির ইন্টেরিয়রটা দেখলে জাস্ট অসাম, আর বলার কিছু নেই, একদম নেক্সট লেভেলের। অবশ্যই কিন্তু যদি আর্টিগার মতো একটা গাড়ি আপনারা খুঁজছেন, গাড়িটা এসে কিন্তু চেক আউট অবশ্যই করতে পারেন। স্যার নেক্সট কি গাড়ি দেখাবেন? নেক্সট আরেকটা আর্টিগা দেখো, জেডডিআই, যাদের লো মডেল চলবে না তাদের টপ মডেল। ওকে, এটা হচ্ছে মনে হয় 2016 গাড়ি, এটা জেডডিআই। জেডডিআই ওকে 2016 গাড়ি। লোকে মানে ভিউয়ার্সরা ভাববে যে 2016 গাড়ি মানে 26 এর ট্যাক্স। আচ্ছা আজকে এই গাড়িটার জন্য 26 আর ট্যাক্স রাখবো না, 2031 সাল অব্দি ট্যাক্স করে দেবো। আচ্ছা, তাহলে ট্যাক্সের ঝামেলাটা থাকলো না, লম্বা ট্যাক্স পেয়ে যাবে একদম। তো 2016 গাড়ি, হুম। 2031 সাল অব্দি ট্যাক্স, হুম। জেডডিআই। এটাও থার্ড ওনার, এটাও থার্ড ওনার। হ্যাঁ এটাও থার্ড ওনার গাড়ি। গাড়ি মোটামুটি টাচ আপ আছে, মোটামুটি রিপেন্ট মানে অরিজিনাল আছে, হুম। 50-50 ধরতে পারো। হুম। তো গাড়ি আজকের জন্য প্রাইস থাকছে 5,20,000 টাকা, সেম প্রাইস। ওটারও 5,20,000, এটারও 5,20,000। এইটাকে আমরা 31 সাল অব্দি ট্যাক্স করে দাম রেখেছি এইটা। দাদা আমি একটা কথা বলি, এই যে তুমি আগেই বললে ভিডিওটা শুরু করার সময় আমাদের কাছে একটু প্রাইসটা বেশি। দাদা তাহলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি, দাদা প্রাইসের সাথে এই যে থার্ড ওনারের সাথে এই যে টোটাল ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে 5,20,000 যে দাম আসলো, গাড়ির মেকানিক্যাল ফুল টাইট বলেই কি চ্যালেঞ্জের সাথে এই দামটা তুমি না, মেকানিক্যাল আমাদের গাড়ির প্রথম কথা, ইঞ্জিনে কোনো গাড়িরই ব্যাক কম্প্রেসার পাবেন না। ওকে, কারণ এটা মুখে বলে কোনো লাভ হবে না। আপনারা আমাদের চ্যানেলে গুগল রিভিউতে গিয়েও চেক করতে পারেন, ওকে 5 স্টার ছাড়া রেটিং কোনো জায়গায় এখনো পর্যন্ত পাইনি। একদম আর সকলের ভালোবাসার সাথে আমাদের কিন্তু বরাবর মানে ব্যবসা চলে যাচ্ছে, একদম। কোনো রকম সমস্যা ব্যবসা নেই। শ্রীবৃদ্ধি হয়েছে। আমার ফার্স্ট ভিডিওতে যখন গাড়ি ছিল 5টা-7টা গাড়ি ছিল, 5খানা গাড়ি ছিল টোটাল। 5টা গাড়ি ছিল। আজকে এক বছরের মধ্যে মোটামুটি তুমি দেখতে পাচ্ছ 14-15টা গাড়ির স্টক কিন্তু এখন বেশি, হয়েছে। একদম। তো সুতরাং গাড়ি যারা বলছেন যে আমাদের এখানে গাড়ি বিক্রি হয় না, তো কেউ এখনো বলেনি, তবুও আমি বলে দিলাম। কিন্তু যদি মনে করেন গাড়ি বিক্রি নাই হয়ে থাকে, তাহলে দেখুন পুরোনো স্টকের কিন্তু এই সামান্য 2টো গাড়ি পড়ে রয়েছে। একদম, আদারওয়াইজ তাও এটা কতদিন, 6 মাস মতন হবে। একদম, মার্কেটের একদম, পরিস্থিতিটা কলকাতা ওয়েস্ট বেঙ্গল জুড়ে টোটালি সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিলারশিপের মার্কেট ব্যবসাটা একটু খারাপ আছে। একদম, তো যে কারণে গাড়িগুলো পড়ে রয়েছে। তবে এইবার মনে হয় না আর গাড়িগুলো পড়বে, কারণ সিজন কিন্তু আস্তে আস্তে উঠবে একদম। এই সময়। আর সব থেকে বড় কথা, ট্যাক্স নিয়ে যে চিন্তাটা আপনাদের থেকেই থাকে। তো যেহেতু 31 অব্দি এটা ট্যাক্সও আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে, ফলে এ নিয়ে আর কথা বলে লাভ নেই। 5,20,000 এটা কিন্তু দাদার প্রাইস থাকছে। হ্যাঁ, একটা হ্যারিয়ার দেখছি দাদা এর সামনে, এটা হচ্ছে এক্সটি মডেল আছে হ্যারিয়ার। ওকে দাদা মানে হ্যাঁ, এটা গাড়িটা হচ্ছে 2019 এর BS4 গাড়ি, ডিজেল, ওকে ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে। হ্যারিয়ার যারা ইউজ করবে, মানে এটা প্রিমিয়াম সেগমেন্টের এসইউভি বলতে পারো, কারণ এটা গাড়ি হতে পারে 5 সিটার, কিন্তু এসইউভিরই ফিলিংস দেয়। একদমই তাই। তো গাড়ি হচ্ছে টপ মডেল গাড়ি, 2019 এর গাড়ি, 29 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ির সাথে। গাড়ি চলেছে ওই 80-82 হাজার কিলোমিটার মতন, উইথ সার্ভিস রেকর্ড। উইথ সার্ভিস রেকর্ডের সাথে গাড়ির আজকে প্রাইস, মানে এটা যখন মনে হয় নতুন বেরিয়েছিল, প্রায় 22 লাখ টাকার কাছাকাছি গাড়িটার দাম ছিল। একদম। তো 19 এর গাড়ি, BS4 গাড়ি, তুমি জানো BS6 গাড়ি আমরা রাখি না। কেন রাখি না? BS6 এ অনেক রকম প্রবলেম আছে। তো BS4 গাড়ির সাথে 19 এর গাড়ি, 29 অব্দি ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ির সাথে গাড়ির আজকের দাম রেখেছি 8.5 লক্ষ টাকা। 8.5 লাখ। হ্যাঁ, যদি কাস্টমার চায় গাড়ির ফুল লোন করে দেবো, যদি প্রোফাইল যেমন তাগড়া হয়, কিচ্ছু দিতে হবে না। মানে 8.5 লাখ টাকায় লোন পসিবল? পসিবল, 8.5 লাখ টাকায় লোন করিয়ে দেবো, যদি কাস্টমারের প্রোফাইল যদি তাগড়া হয়। স্যার আপনারা যারা এখনো মলয়কে দেখছেন, এসএস কার সার্ভিসের আজকের এই প্রোফাইলের যে মানে কালেকশন গুলো আছে, তার সাথে গাড়ির আইডিবি ভ্যালু হিসাবে কিন্তু ফাইন্যান্সার আপনাকে ফাইন্যান্সটা প্রোভাইড করে, এটুকুও জানেন। তার মানে গাড়িটা 8,80,000 অনেক বেশি দাবিদার, তারপরও 8,80,000 কিন্তু 8.5 লাখ টাকা এখানে দাম রাখা আছে। আর আরেকটা কথা বলবো, ড্রাইভার প্রোফাইল থেকে গাড়ি কিনছেন, যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু এই গাড়িগুলো এসে চেক আউট করতে পারেন। অনেকগুলো গাড়ি কালেকশনই থাকছে আজকের পর্বে। ড্রাইভার প্রোফাইল থেকে নিচ্ছেন, কারণ দীর্ঘদিন ড্রাইভারের পর যখন এসছে, তখন একটা গাড়ি আনতে গেলে তার মেকানিক্যাল কি কি ইস্যু থাকতে পারে সেগুলো কিন্তু মোটামুটি আন্দাজ করা যায়। এর আগেও বলেছি এই কথাটা, এখনো বলছি এই কথাটা, অবশ্যই এসে দেখে যেতে পারেন। আর যেমন ভিডিওতে দেখছেন, এসেও ঠিক সেম কথাই শুনতে পাবেন। আরেকটা কথা আমি বলতে চাই, আমি মলয়ের ভিডিওতে আরেকটা কথা বলতে চাই,
সেটা হচ্ছে মনে হয় আমরা দেখো গাড়ির যে প্যাসেজ সেখানে আমরা ইন্টেরিয়ার কিন্তু ভিউয়ার্সরা আপনাদেরকে দেখাতে পারছি না। একদম। কিন্তু যদি মনে হয় আপনাদের ইন্টেরিয়ার দরকার, ইন্টেরিয়ারের ফটো দরকার, ইন্টেরিয়ারের ভিডিও দরকার, বা ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে, সাসপেনশন কন্ডিশন কেমন আছে, তো সব থেকে বড় একটা অপশন আছে আমাদের এসএস কার সার্ভিস নিজস্ব একটা কিন্তু চ্যানেল রয়েছে, একদম। যেই চ্যানেলে প্রত্যেকটা গাড়ির পার্টিকুলার একটি করে গাড়ি কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে। আপনারা ইউটিউবে সার্চ করে এসএস কার সার্ভিসে গিয়ে আপনার পছন্দের গাড়ির ভিডিওটি কিন্তু অনায়াসে দেখে নিতে পারেন। আর আরেকটা কথা বলবো, ভাই অনেক দূর থেকে আসে, ভাইয়ের প্রথম জার্নি কিন্তু আমার এখান থেকেই, আজ থেকে গত 1 বছর আগে। তো ভাই যখন থেকে এসছে আমি দেখছি সাবস্ক্রাইবার কিন্তু সামান্যতর গ্রাম হচ্ছে, মানে যে হিসাবে ভিউয়ার্স হচ্ছে সেই হিসাবে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না। তো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইবার বাটন পুশ করতে আর তো কিরকম কষ্ট তো হয় না, এটা করে রাখুন না, সমস্যাটা কোথায়? যদি এরকম ধরনের সে কজনের সাথে থাকলে যথেষ্ট। সাবস্ক্রাইবার করে বেল নোটিফিকেশন আইডিটা অল করে দেবেন, তাহলে ভাইয়ের চ্যানেলটাও একটু মানে গ্রোটা একটু একদম, কারণ জার্নি তো আপনাদের সাথে এইভাবে চলতেই থাকবে। ভালোবাসা দিচ্ছেন যেইভাবে, এইভাবেই দিতে থাকুন, এরকম কোনো ব্যাপার নেই। দাদা একটা ইনোভা দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে মনে হয় 2.5V, অর্থাৎ 2.5V 8 সিটার টপ মডেল গাড়ি একদম। তো এই গাড়িটা যেরকম এর আগের ইনোভাটা বললাম 2008 এর গাড়ি ছিল, 23 অব্দি ট্যাক্স, 28 অব্দি ট্যাক্স, 28 অব্দি সিএ। একদম। তো এটা হচ্ছে 2013 গাড়ি, এরও কিন্তু 28 অব্দি ট্যাক্স, 28 অব্দি সিএ। একদম। এবার যার যেটা পছন্দ, এটা হচ্ছে তোমার টাইপ 3 ভার্সনে কমপ্লিট করা আছে, মানে কোম্পানি থেকে টাইপ 3 তে এসছে BS4 ইঞ্জিনের সাথে। ওকে। 2013 এর একটা ইনোভা, 28 অব্দি ট্যাক্স, সিএফও আপনার 28, সেকেন্ড ওনার গাড়ি। ওকে। গাড়ি 92,000 কিলোমিটার চলেছে, কিন্তু এটা কতটা সঠিক আমরা বলতে পারবো না, কারণ এই কিলোমিটারে আমরা পেয়েছি। আচ্ছা। তো গাড়ি মোটামুটি ফ্রেশই আছে, দেখতেই পাচ্ছেন গাড়ি পরিষ্কার গাড়ি, হোয়াইট কালারের সাথে। আর এই গাড়িটির দাম আজকে আমরা রেখেছি 5.5 লাখ টাকা। সামান্য নেগোসিয়েশন হবে, সেটা কিন্তু স্পটে আসার পর। এতে কতটা কি লোন প্রোভাইড করে দিতে? লোন যদি মোটামুটি হয়, মোটামুটি সিভিল ভালো, সিভিল ভালো হলে 4 থেকে 4.5 লাখ টাকার ভেতরে লোন 4 থাকবে। থেকে 4.5 লাখ টাকার মতো 4 লোন থেকে হয়ে যাবে। 4.5 লাখ টাকার মোটামুটি লোন 1 লাখ টাকার ডাউন পেমেন্ট করলে কিন্তু অবশ্যই 2.5V টপ মডেল গাড়িটা পেয়ে যাচ্ছেন। দাদা এটা টিয়াগো দেখছি। হুম। তো এটা হচ্ছে 2019 এর একটা টিয়াগো। ওকে। আমার কাছে টিয়াগো এই মুহূর্তে 3খানা অপশন আছে। এই গাড়িটা হচ্ছে সবথেকে টপ মডেল, অর্থাৎ এক্সজেড প্লাস মডেল। এক্সজেড প্লাস মানে এর উপরে টাটার আর কোনো মডেল হয় না। ওকে। তো 2019 এর গাড়ি, 29 অব্দি ট্যাক্স, ফার্স্ট ওনারের সাথে। এই গাড়িটির আজকে আমরা প্রাইস দেখেছি হচ্ছে 3,20,000 টাকা। 3,20,000 টাকা 19 এর গাড়ি। 19 এর হ্যাঁ, গাড়ি। পেট্রোল। 19 এর গাড়ি 29 ট্যাক্স। 29 ট্যাক্স, পেট্রোল, ফার্স্ট ওনার। কি আবার আর কিছু বলার নেই। টপ মডেলের গাড়ি মানে এক্সজেড টপ মডেলের গাড়ি। এক্সজেড প্লাস। এক্সজেড প্লাস। আচ্ছা, প্লাসে কি এক্সট্রা কিছু এতে হচ্ছে অটো মিরর ফোল্ডিংটা আছে, মানে মিরর গুলো অটো ফোল্ড হবে। আচ্ছা। প্লাস আপনার অ্যালয় হুইলটা অরিজিনাল থাকে, যেমন এক্সজেড এ কি মানে আর্টিফিশিয়াল অ্যালয় হুইল থাকে, মানে হুইল ক্যাপের সাথে। আচ্ছা। আর এক্সজেড প্লাসে হচ্ছে ডায়মন্ড কাট অ্যালয় হুইল থাকে। ওকে, মানে ওটাই, মানে এটা এর এর বাড়তি সঙ্গে ওটা হচ্ছে তোমার তফাৎ এইটুকুনি আছে। ওকে। একটা স্করপিওর কথা বলছিলে, সেটা? হ্যাঁ, স্করপিও আছে, বোলেরো আছে, টিউবি আছে, সেটা ওই পার্কিং এ, সেটা আমরা অবশ্যই ওই পার্কিং এ যাব। তবে বলে আরেকটা কথা আমি বলে দিই, আমাদের এখানে কোনো গাড়িতে আপনারা পেন্ডিং চালান পাবেন না, যেটা বরাবরের জন্য বলি। পেন্ডিং চালান পাবেন না, প্রত্যেকটা গাড়ির কিন্তু চালান উইথড্র করে আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো। দ্বিতীয় কথা, নাম চেঞ্জ ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না। নাম চেঞ্জ, দূরের থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু নাম চেঞ্জ করিয়েই গাড়ি নিয়ে যেতে হবে। তো সুতরাং এখানে কোনো মানে ডুপ্লিসিটির জায়গা এখানে পাবেন না। পরিষ্কারভাবে ন্যায্য পথে ন্যায্যভাবে কিন্তু আমরা ব্যবসা করি। হতে পারে গাড়ির একটু দাম বেশি, কারণ আমি সেটাও বলে দিই, কারণ অন্যান্য ডিলাররা কি করে যে গাড়ি তুলে আনবো এইভাবে করেই কিন্তু দেখায়, কিন্তু আমরা কিন্তু দেখবেন করে 2 কেজি 5 কেজি মাটি খালি করেই পাবেন। আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির কিন্তু ভেতর বাইরে সমস্ত কিছু ওয়াশ করে দিই। কারণ কি, একটা যদি ছোট্টখাটো জায়গাতেও যদি রাস্টিং এসে থাকে, সেটা যাতে কাস্টমাররা দেখতে পারে, এবং কাস্টমার দেখার আগে সেটাকে আমরা রিপেয়ারিং করি। তো ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি সার্ভিস পালিশের সাথেই কিন্তু আপনারা দেখতে পেলেন, যে কারণে গাড়িগুলো কিন্তু এরকম ঝকঝকে পরিষ্কার ইন্টেরিয়ার সাথেই আপনারা পাবেন। তো যদি মনে হয় যে আমাদের এখানকার গাড়ির মতন মানে গাড়ি আপনাদের একটা দরকার, বা এখানে যে সমস্ত কালেকশনগুলো রয়েছে সেগুলো দরকার, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি যেটা আগেই বলেছিলাম যে মলয়কে একটু সাপোর্ট করুন ওর চ্যানেলটার জন্য, এইটুকুনি বলতে পারি। আমার ক্যামেরা পার্সনকে বলবো জাস্ট একটু ঘুরিয়ে দিতে, একবার স্পোর্টিং ক্লাবের ব্যানারটা একবার দেখিয়ে দেওয়ার জন্য। এবং মোটামুটি লোকেশনটা দেখে বুঝতেই পারছেন এই জায়গাটা কিন্তু একটা ফ্যামিলি অ্যারাউন্ড, মানে এখানে বাড়ি ঘর সবকিছুই রয়েছে। দাদার এই জায়গায় কিন্তু একটা জিনিস আছে, খুব জেনুইনিটি রয়েছে। তার কারণ হচ্ছে উনি একটাই কথা যেটা বলেন, যে আমি আমার ভাই বসতি বাড়ির ওপর থেকে যখন ব্যবসা করছি, যাতে কোনো কাস্টমার এসে আমাকে দুটো কথা না বলতে পারে, আমি সেইভাবেই ব্যবসা করি। অবশ্যই কিন্তু যদি আপনাদের একটা গাড়ির নিড থাকে, একদম বছরের অন্তিম লগ্নে বলছি, এসএস কার সার্ভিস এসে অবশ্যই ভিজিট করতে পারে। ইনোভা ওই পার্কিং এর অনেক গাড়ি দেখলাম, আবার তোমার অন্য পার্কিং এখানে কি কি দেখো? এখানে তোমাকে যেটা বলেছিলাম এর আগেই, যে একটা 9 সিটার টিউবি দেখাবো, যেটা তুমি কোনদিন দেখোনি। তুমি কেন, আচ্ছা ডিলারও এই গাড়ি দেখেনি। আচ্ছা, এটা টিউবি আছে? হ্যাঁ, টিউবি 300 প্লাস 9 সিটার গাড়ি। এটা 9 সিটার ব্যাক লাইট দেখো,
বুঝতে পারবা। আচ্ছা তো গাড়ি টিউবি 9 সিটার গাড়ি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি 3 থেকে 4 পিস পাবে, তার মধ্যে আমাদের কাছে একটা আছে। আচ্ছা আর সব থেকে বড় কথা, গাড়িটা দেখো P8 মডেল, অর্থাৎ টপ মডেলের গাড়ি। Okay. এটা হচ্ছে টকিং মডেল, মানে স্করপিও VLX এ যে টকিং মডেলটা তোমার থাকে, ওয়েলকাম টু আচ্ছা। স্করপিও, হ্যাঁ হ্যাঁ রিজার্ভের হলে রিজার্ভের জন্য বলে, আচ্ছা সেম মডেলের গাড়ি। ইঞ্জিন যদি দেখো এমক ইঞ্জিন Okay. স্করপিও, সাসপেনশন কোয়ালিটি এমকের, টায়ার স্করপিওর, সমস্ত কিছু একদম স্করপিওর কপি এই গাড়িতে। তো যাদের একটা 18 গাড়ি ধরো স্করপিও যদি যাদের বাজেট থেকে থাকে, হুম। তো মোটামুটি 18 গাড়ি নিতে গেলে এখন মোটামুটি 7.5 লাখ 8 লাখ টাকা 9 লাখ টাকা কিন্তু বাজেটটাকে রাখতে হবে। হুম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফার্স্ট ওনার গাড়ি 2018 গাড়ি 28 অব্দি ট্যাক্স, দেখতেই পাচ্ছ আর্মি অফিসারের গাড়ি। একদম 18 গাড়ি 28 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি, টপ মডেলের সাথে এই গাড়িটির আজকে আমরা দাম রেখেছি 6.5 লক্ষ টাকা, 6,50,000 6,50,000। এটা 3 সিলিন্ডার না 4 সিলিন্ডার? 4 সিলিন্ডার ইঞ্জিন। Four cylinder, হ্যাঁ, টিউবি যেহেতু তুমি Scorpio- রাস্তায় যেটা দেখবে সব 3 সিলিন্ডার। এই গাড়িতে কিন্তু স্করপিও যেহেতু ইঞ্জিন দেওয়া আছে ওই জন্য 4 সিলিন্ডার ইঞ্জিন। দাদা এখন যে বোলেরো নিও চলছে এই গাড়িটাকেই কপি পেস্ট করেছে, খালি বাম্পার হেডলাইট চেঞ্জ করে এই গাড়িটাকেই বোলেরো নিয়েও বানিয়ে দিয়েছে। क्या बात। তো অবভিয়াসলি 9 সিটার গাড়ি যদি আপনাদের নিড থাকে অবশ্যই এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। আর এসএস কার সার্ভিসের ওই একটাই কথা, হয়তো দুবার রিপিট হয়ে গেল এই টোটাল কন্টেন্টের মধ্যে, যে ওনার গাড়িতে সবই পাবেন, শুধু একটু বালির কণা পাবেন না। গাড়ি একদম টপ নচ কন্ডিশনে আপনাদের জন্য রয়েছে। জাস্ট গাড়িতে ফুয়েল রিজার্ভ করুন আর নিয়ে বেরিয়ে পড়ুন নিজের যে ডেস্টিনেশন আছে। স্যার নেক্সট কি দেখাচ্ছেন? একটা বোলেরো দেখতে পাচ্ছি। বোলেরো, এই একটা বোলেরো সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই একটা বোলেরো পেয়েছি আমরা, মানে আমাদের কাছে আমরা 2012 সাল থেকে যে ব্যবসা করি, হুম। এরকম বোলেরো আমাদের কাছে ওঠেনি। এটাও তুমি দেখছো 9 সিটার গাড়ি, একদম গাড়িটা 2013 গাড়ি। আচ্ছা গাড়িটা মাত্র চলেছে মলায় 15,000, আমাদেরও বলতে আপত্তি লাগছে, মাত্র 15,000 কিলোমিটার চলা। এখনো যদি প্লাস্টিক দেখো অর্ধেক জায়গায় প্লাস্টিক ছেড়েনি। আচ্ছা কি করে মানে মানুষ তো বলতেই পারে যে কিলোমিটার টেম্পারিং করা আছে, 15,000 কিলোমিটার 9 সিটার বোলেরো কি চলতে পারে? তো একটাই কথা বলি, যখন কোনো গাড়ি কম চলবে তাকে ধরার অনেক প্রসেস আছে, যে আমি জেনুইনিটি কিভাবে আমি চেক করবো। কিভাবে? ফার্স্ট তুমি যদি টায়ার সেকশন তুমি চেক করো, সেই 2013 সালের টায়ার এখনো আছে, টায়ারের গায়ে তো লেখাই আছে। টায়ারে সাল লেখা আছে, 2013 সালের মডেল, 15,000 চলার টায়ার এখনো দেখতে পাচ্ছ। একটা গাড়ির টায়ার 15,000-এ কিচ্ছু হয় না। একদম গাড়ি 28 অব্দি ট্যাক্স। আচ্ছা এই গাড়িটা আমরা আজকে হাই প্রাইস দেখেছি, কারণ গাড়ির কন্ডিশনে আমরা গাড়ি তুলেছি। আচ্ছা। 4 লাখ টাকার নিচে এই গাড়ি দেওয়া যাবে না, 4 লাখ টাকা আমাদের দাম। 9 সিটার বোলেরো যদি খুব কম চলা একটা নতুন গাড়ি আপনাদের চেয়ে থাকে, এই গাড়িটা দেখতে পারেন। মাত্র 15,000 চলা গাড়ি, ক্লাচ প্যাডেল ব্রেক প্যাডেল দেখলে আপনারা বুঝতে পারবেন, ইঞ্জিন কোয়ালিটি দেখে। এক একটা স্টিকার পর্যন্ত গাড়িতে এখনো অ্যাভেলেবেল আছে, অর্ধেক জায়গার প্লাস্টিক এখনো ছেঁড়া হয়নি, সেটা কিন্তু আপনারা আসলেই দেখতে পাবেন। মানে 9 সিটার বোলেরো এরকম কন্ডিশনে আজকের দিনেও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম কম চলা গাড়ি কোথাও পাবে না, যে কারণে আমাদের হাই বাজেটে তুলতে হয়েছে। 13 গাড়ি 28 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট আর বাম্পার টু বাম্পার গাড়ি, অরিজিনাল পেন, কোনো জায়গায় একটা টাচ আপ নেই। দাদা 15,000-এর কথা যেটা বলছো, সার্ভিস রেকর্ড কি সার্ভিস তো সেই সময় একদম সেই সময় সার্ভিস করা হয়েছে, তারপরে গাড়ি চলে না। এই গাড়ি আমার পাড়ারই গাড়ি, ব্যারাকপুর নাম্বারের সাথে, দেখলেই বুঝতে পারবে। কি বাত। ব্যাকপুর নাম্বারের সাথে জানি না আমার ক্যামেরা পার্সন আপনাদের নাম্বারটা শো আপ করাতে পারছে কিনা, WB24R9181 নাম্বারটা অবশ্যই এখানে আসার আগে আপনারা ভিজিট করতে পারেন। ফগলাইট মানে গাড়ি ফুললি রেডি কন্ডিশনেই আছে। আর সব থেকে বড় কথা অরিজিনাল পেইন্টে গাড়ি পেয়ে যাচ্ছেন। তো ফ্যামিলি পারপাস কিংবা রেন্ট পারপাস যদি কোনো এইসব গাড়ি মেন পাহাড়ের দিকেই মনে হয় যায়, বা আপনার এই পুরুলিয়া বাঁকুড়া এইসব দিকেই যাবে, আমরা এটা জানি। আচ্ছা তবু এই গাড়িটা একজনের সঙ্গে, শিলিগুড়ির একজনের সাথে কথাবার্তা চলছে আচ্ছা গাড়িটা দেখতে আসার জন্য। জানি না কি হবে, সামনের মঙ্গলবার দিন আসার কথা আছে। আচ্ছা আশা করি গাড়ি উনি বুক করে নেবেন, কারণ গাড়ির যা কন্ডিশন, কারণ এইসব গাড়ি পয়সা দিয়েও তুমি পাবে না। উনি এর আগে যে একটা আমি ভিডিও ছাড়বো আমি এর আগে যে P8টা দেখালাম 6.5 লাখ টাকা, তুমি পয়সা দিয়ে এই গাড়ি মার্কেটে পাবে না। তাই। এই এত কম চলা 15,000 চলা বোলেরো 9 সিটার পয়সা দিয়ে তুমি মার্কেটে পাবে না। কি বাত। এইসব গাড়ির দাম হয় না। একদম অনেকেই আছে কাস্টমাররা যারা বলবেন দাম বেশি, যারা দাদা দয়া করে একটা কথা বলে, যারা বলবেন দাম বেশি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যান। আমাদের কাছে দাম বেশি, কারণ আমরা গাড়ি কন্ডিশন হিসাবে গাড়ি রাখি। কি বাত। স্যার নেক্সটে একটা হন্ডা সিটি দেখছি। এটা হচ্ছে ডিজেল। তুমি তো জানো, যেহেতু আমাদের ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে ভাড়া প্রোফাইলে মলায়, একদম তো সেক্ষেত্রে কিন্তু আমরা সব ম্যাক্সিমাম ডিজেল গাড়িতেই ফোকাস আমরা করি। আচ্ছা এই গাড়িটা হচ্ছে 2018 সালের। কোন শেপ থাকছে হন্ডা সিটির? এটা হচ্ছে তোমার এসবি মডেল আছে, এসবি আছে। এসবি মডেল আছে, 4টে অ্যালয় হুইল, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক, ওকে অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম আমরা বসিয়ে দিয়েছি। ওকে গাড়ি পুরো ফ্রেশ, ফার্স্ট ওনার গাড়ি, ওটাও ফার্স্ট ওনার গাড়ি। Okay. মানে পরপর যে 3টে গাড়ি তোমাকে দেখালাম সব ফার্স্ট ওনার। কি বাত। আর গাড়ি চলেছে 92,000 এর কাছাকাছি। ওকে গাড়ি একদম টপ নচ কন্ডিশনে আছে, 92 একদম জেনুইন ফার্স্ট ওনারের সাথে গাড়ি। মোটামুটি রিপেন্ট টাচ আপ আছে, আচ্ছা মানে ফুল যে অরিজিনাল পেন বলবো না, টাচ আপ গাড়ি আছে। আর আজকের জন্য এই গাড়িটির দাম রেখেছি 4,99,000 টাকা। 4,99,900 হ্যাঁ, আর আমাদের কাছে তুমি তো জানোই যে মোটামুটি কিন্তু ফিক্স প্রাইসে গাড়ি বিক্রি হয়। একদম
আর তারপরে সম্মান রক্ষা তো সেটাই করা অন যেতেই টেবিলে পারে, সেটাও যেটুকুনি on করা table। যায় করা যায়। কতটা কি লোন প্রোভাইড করা যাবে? মোটামুটি কাস্টমারের সিভিল যদি ভালো হয় 4.5 লাখ টাকা লোন প্রোভাইড করে। 4.5 লাখ টাকার মতো হ্যাঁ। লোনও হয়ে যাবে, মানে 50,000 টাকার মতো হাতে আনলে কিন্তু অবশ্যই এই গাড়িটা আপনি নিজের করে নিতে পারেন। হুম। দাদা একদম দূরে যদি বলি একটা মারুতি ভ্যান দেখছি, ওটাও ফার্স্ট ওনার গাড়ি। ওটাও ফার্স্ট ওনার। হ্যাঁ, ওটাও ফার্স্ট ওনার গাড়ি। ওই মারুতি ভ্যানটা 2016 ডিসেম্বরে, অলমোস্ট তুমি 17 বলতে পারো। গ্যাস লাগবে আমার ওকে। গ্যাস কাস্টমার নিলে কাস্টমার নিজে করিয়ে নেবে, আমরা তো গ্যাস নেই, না। পেট্রোল গাড়ি, বাড়ির পেট্রোল গাড়ি গাড়ি? ছিল। বাহ। মাত্র 23,000 কিলোমিটার চলা গাড়ি। উইথ সার্ভিস রেকর্ড। একদম 23,000 কিলোমিটার বাড়ির গাড়ি, 2016 ডিসেম্বরের গাড়ি। 26 ডিসেম্বর অব্দি ট্যাক্স পেয়ে যাবেন। জেনুইন 23,000 কিলোমিটার। আমাদের এখানে কোনো রকম টেম্পারিং হয় না। আচ্ছা P8 দেখো 1,54,000 কিলোমিটার রান আচ্ছা গাড়ি আচ্ছা দেখিয়েছি। যদি চাইতাম আমি টেম্পারিং করে রাখতে পারতাম, এখানে কোনো টেম্পারিং হয় না দাদা। ওকে। 2016 ডিসেম্বরের গাড়ি, 26 ডিসেম্বর অব্দি ট্যাক্স, 23,000 চলা। গাড়ির দাম রেখেছি একটাই প্রাইস 1,60,000 টাকা। 1,60,000। হ্যাঁ, একটাই প্রাইস 1,60,000 টাকা। 1,60,000 টাকায় মারুতি ভ্যান পাচ্ছেন। আপনাদের হয়তো অনেকের মনে হতেও পারে দাদা 1,60,000 আরো কমে তো মার্কেটে পাওয়া যাচ্ছে। প্রথম কথা হচ্ছে First owner। 23,000 চলা গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। গাড়িতে কিন্তু গ্যাস কিট বসানো নেই, তার কারণ এটা ফ্যামিলি ইউজড কার। আর আপনারা অনেকেই কিন্তু পেট্রোল গাড়ি, শুধু পেট্রোল গাড়ি খোঁজেন, আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন। 23,000 কিলোমিটার উইথ সার্ভিস রেকর্ডের সাথে চলা। হুম। কারণ মারুতি ভ্যান কিন্তু ভাড়া পারপাসেই বেশি গ্রামের দিকে ব্যবহার হয়। একদম। তো অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে আপনারা চেক আউট করতে পারেন স্যার। তারপরে এটা কি তারপরে দেখবেন? একটা টিগর দেখাবো। ওকে। টাটা টিগর ডিজেল। যারা ভাড়া কাটবেন তারা নিয়ে অনায়াসে ভাড়া কাটতে পারেন, কারণ কিন্তু 22-23 সার্ভিস কিন্তু অনায়াসে আপনারা পেয়ে যাবেন। ওটাও ফার্স্ট ওনার গাড়ি। এটা ফার্স্ট ওনার। হ্যাঁ, এখানে যে কটা দেখাচ্ছি সবই ফার্স্ট ওনার গাড়ি। বাবুদা এখন এটা কি অবধি। ডুয়েল টোন? হ্যাঁ, ডুয়েল টোন। ওটা কাস্টমার Bluetooth করিয়েছে, ওটা কাস্টমার ওই ছাদটা র্যাপিং করিয়েছে। ওকে এটা কোনো নেই। এটা ডিকি আলা। যাদের হ্যাচব্যাক দরকার হ্যাচব্যাক নিতে পারেন, যাদের সিডান দরকার সিডান নিতে পারেন। একদম। ওটা হচ্ছে 2019 এর টিগর এক্সটি মডেল আছে আপনার BS4 ইঞ্জিনের সাথে। আমরা BS6 তুলি না, কারণ BS6 ডিজেল ইঞ্জিন অনেক খরচা সাপেক্ষ, আচ্ছা। যে কারণে আমরা BS6 ওটাও তুলি না। ডিজেল থাকছে। ওটাও ডিজেল। ওকে। আরামসে 20-22 মাইলেজ পাবে। 2019 এর গাড়ি, 29 অব্দি ট্যাক্স। আজকের জন্য প্রাইস থাকছে 3,20,000 টাকা। 3,20,000। হ্যাঁ, ওটাও যদি লোন করাতে চান করাতে পারি, অসুবিধা নেই। আচ্ছা। মোটামুটি প্রোফাইল ভালো থাকলে 2.5 থেকে 3 লাখের কাছাকাছি কিন্তু লোন হয়ে যাবে, একদম। যেহেতু ডিজেল। আর গাড়ি একদম ফিল্ম পুরো সবকিছু আমার এখানে সব গাড়ি ক্রোম অ্যাসেম্বলি থেকে শুরু করে ফিল্ম থেকে শুরু করে সব কমপ্লিট করাই থাকে। সব কমপ্লিট করাই থাকে। একদম। আর গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আশা করি আপনাদের বোঝাতে পারছি না। তো তার জন্য কিন্তু দেখুন যেইভাবে গাড়িগুলো রাখা আছে, আমার পক্ষে ইন্টেরিয়র নেওয়া সম্ভবই না। মানে কোনোভাবেই প্লেস নেই যে ডোরটা ওপেন করে আমি ইন্টেরিয়রটা নিই। অবশ্যই কিন্তু দাদার চ্যানেলটা SS কার সার্ভিস, আপনারা অনেকেই জানেন, দাদাকে অনেক ভালোবাসা দেন। তো অবশ্যই দাদার চ্যানেলটাতে যে পার্টিকুলার এক একটা গাড়ির ভিডিও করা আছে, আপনারা স্বাচ্ছন্দ্যে সেখান থেকে দেখেই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা এটা টাটার কি থাকছে? এটা টাটা জেস্ট। এটাও ভাড়া কাটবে লোক নিয়ে, এটাও ডিজেল। নিয়ে ভাড়া কাটবে? একদম। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড ওনার গাড়ি, ওকে 2016 গাড়ি। হুম। 26 অব্দি ট্যাক্স রয়েছে। ওকে গাড়ি হচ্ছে এক্সি মডেল, অর্থাৎ বেস মডেলের গাড়ি। Okay. মানে যারা ভাড়া কাটবেন একদম পারফেক্ট গাড়ি রয়েছে, একদম। কারণ এতে 4খানা তুমি ম্যানুয়াল উইন্ডো পাবে, এসি পাবে, পাওয়ার স্টিয়ারিং পাবে। ব্যাস 2016 গাড়ি, 26 ট্যাক্স। মোটামুটি ওই মানে 58 বা 59,000 কিলোমিটার চলা। ওকে প্রত্যেকটা গাড়ি কিন্তু তুমি মিটার একদম জেনুইন পাবে, কোনো রকম ছেড়ছাড় নেই। ওকে আজকের জন্য এই প্রাইস রেখেছি জেস 2016 গাড়ি, সেকেন্ড ওনার গাড়ি, 2,15,000 টাকা। 2,15,000 এতেও লোন হয়ে যাবে। নেক্সট এটা হচ্ছে পেট্রোল। এটা একটা পেট্রোল হ্যাচব্যাক দেখাবো। এটাও 19 এর গাড়ি, এটা 19 এর। এটাও ফার্স্ট ওনার গাড়ি। কি আবার 2019 এর গাড়ি। আপনার টাটা টিয়াগো XZ মডেল, অর্থাৎ সেকেন্ড টপ মডেল। ওকে আগেরটা দেখিয়েছি যেটা হচ্ছে XZ প্লাস টপ মডেল, আচ্ছা এটা হচ্ছে XZ মডেল। ওটা 19 এর ছিল, এটা 19 এর। দুটোই পেট্রোল গাড়ি, দুটোই ফার্স্ট ওনার গাড়ি। ওকে এই গাড়ি চলেছে মোটামুটি 42-43,000। আর আজকের জন্য এই গাড়িটার দাম থাকছে 2,99,000। এগুলো কিন্তু অলমোস্ট ফিক্সড প্রাইস না। কি আবার এটাও যদি লোন করাতে চান মোটামুটি 2.5 লাখ থেকে 2,80,000 অব্দি কিন্তু লোন হয়ে যাবে এই গাড়িতে। আর আপনারাও জানেন 2,80,000 2,99,000 যদি গাড়ির প্রাইস থাকে, 2,80,000 অব্দি যদি আপনাকে লোন প্রোভাইড করে কোনো ফাইন্যান্সার, তার মানে গাড়ির কন্ডিশনের ওপরেই কিন্তু আপনাকে লোনটা প্রোভাইড করবে। তার মানে আপনারা জাজমেন্ট করতে পারছেন আর গাড়ি একদম মেইন কন্ডিশনে সব আছে। থেকে মলা এর কালার, এই কালারে কিন্তু টিয়াগো মার্কেটে অনেক কম আছে। রেয়ার কালার, এই কালারটা একদম রেয়ার কালার। আচ্ছা না গ্রে, না গোল্ডেন, না তোমার গ্রে, মানে কোনোভাবেই এই কালার কিন্তু তুমি মার্কেটে খুব রেয়ার দেখতে পারবে। কি আবার আর সিট কভার নিয়ে কিছু বলবেন? গাড়ির ইন্টেরিয়র নিয়ে আমার কাছে কোনো কথা হবে না। সত্যি গাড়ির কোনো ইন্টেরিয়র কথা একদম হবে ব্র্যান্ড না। নিউ কন্ডিশনে। দাদা একটা
লাল লাল ঝাল ঝাল এটা কি দেখছি? 9 মাসের গাড়ি, আর 9 মাস না 8 মাসের গাড়ি, এটা 8 ভেতরে মাসের প্লাস্টিকে কোনো ছেঁড়া হয়নি। একদম। সিটের যে প্লাস্টিকটা সেটাও কিন্তু আপনি যদি ইউজ করবেন তাহলে আপনাকে এটাকে ছিটতে হবে, এই কন্ডিশনেই রয়েছে। 2025 এর গাড়ি, ওকে, এক্সটি মডেল, 2025 এর এক্সটি মডেল। এক্সটি মডেল, Okay. গাড়ি চলেছে 1092 কিলোমিটার, সিট কভার এখনো ছাড়েনি, একদম ব্র্যান্ড নিউ গাড়ি। আর কিছু বলার নেই। গাড়ির আজকের জন্য প্রাইস থাকছে, এটা হচ্ছে 2025 এর গাড়ি, 30 অব্দি ট্যাক্স, ফার্স্ট ওনার এটাও। ওকে, গাড়িটির আজকে আমরা প্রাইস দেখেছি 5,20,000 টাকা, 5,20,000 5,20,000 টাকা। ব্যাস। এটা কিন্তু নিউ শেপ, এটা হচ্ছে ওল্ড শেপ টিয়াগো, এটা হচ্ছে নিউ শেপ টিয়াগো। দাদা এটা তো এখনো কোম্পানি ওয়ারেন্টিতে একদম, একদম, এখনো একদম। পুরো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এত এ নিয়ে কোনো কথাই হবে না, এখনো মানে কোম্পানি ওয়ারেন্টি তো রয়েছে। আপনি গাড়িটা নিলে কোম্পানি ওয়ারেন্টির মধ্যেই থাকবে। আর আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার অ্যালয় হুইলটা দেখিয়ে দেওয়ার জন্য, কত সুন্দর, মানে দেখলে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, একদম মিন কন্ডিশনে রয়েছে। আর গাড়ি যেটাকে বলে না পান্নি প্যাক, একদম পান্নি প্যাক কন্ডিশনে রয়েছে। তো দাদা একটা স্করপিও দেখাবে বলছেন? একটা স্করপিওটা কোনো রেডি হয়নি। এই স্করপিওর ব্যাপারে বলছেন? না, এটা তো আছেই। এর আগে আরেকটা কথা বলি, হুম। আরেকটা সাদা কালারের স্করপিও আছে, হুম। যথাসম্ভব আলিপুর নাম্বার আছে, WB20H। আচ্ছা, ওটা হচ্ছে 2012 গাড়ি। ও ছবি দিয়ে দিতে হ্যাঁ, পারবে? ছবি আমি দিয়ে দিচ্ছি। ওকে, 2012 গাড়ি। হুম। গাড়ির ট্যাক্স হচ্ছে লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম ট্যাক্স। গাড়ির ইন্টেরিয়ারে নতুন সিট কভার থেকে শুরু করে হোয়াইট কালারের গাড়ি, গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন, সেকেন্ড ওনার। আর ওই গাড়িটার আজকে আমরা প্রাইস আমি এই মুহূর্তে বললাম না, কারণ গাড়িটা আমার কাছে আসুক, জাস্ট এসেছে, ধোয়া মোছা করে আমি জাস্ট ছবি তুলে, মানে তুমি তো স্ক্রিনে তুমি ভিডিওতে দেখতেই পাচ্ছে বা ছবিতে দেখতেই পাচ্ছে, ওই গাড়িটা আসার পরে আমি দামটা করে দেবো। যার ওই গাড়িটা দরকার হবে আপনারা যোগাযোগ করতে পারেন ফটো দেখে, আমি অবশ্যই কিন্তু ওর দামটা আমরা বাই ফোনে বলে দেবো। ওকে, আচ্ছা, এই মানে একটা ওটা গাড়ি, লাইফ টাইম ট্যাক্সের সাথে, ওটা 2012 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। আর এই একটা VLX কালকে ঢুকেছে, এটাও এখনো রেডি হয়নি, এটাও রেডি করার পরেই আমি দামটা বলতে পারবো। গাড়িটার খালি বনেটটা রং আছে, বাকি গোটা গাড়িটা অরিজিনাল পেন্টের সাথে আছে, দেখতেই পাচ্ছ ময়লা ধোলাই মচাই হয়নি। এটা হচ্ছে 2013-র একটা VLX, এটাও তোমার সেকেন্ড ওনার গাড়ি, অ্যালয় হুইল, ইয়োকোহামা টায়ারের সাথে রয়েছে, 4টে ইয়োকোহামার টায়ার, এবং কোনো ভাড়া খাটা গাড়ি নয়, গাড়িটা বাড়ির গাড়ি। তো গাড়িটা আমরা রেডি করে দেবো, এবং রেডি করার পরেই আমরা মানে দামটা এক্সাক্ট বলতে পারবো যে কত কি দাম গাড়িটার হবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু দামটা, এই গাড়ি দুটোর দাম আমি হাইড রাখছি। ওকে, কারো যদি কিছু এর থেকে বেশি এই গাড়ি সম্বন্ধে জানতে চাই, অবশ্যই আমাদের যোগাযোগ করবেন, ফোন করবেন, আমরা ডিটেলস আপনাকে বলে দেবো। যাই হোক, আজকে যা যা স্টক ছিল সেগুলো মোটামুটি আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। তো হ্যাঁ, আবার নেক্সট ভিডিওতে কবে হবে? সামনের বছর, এই বছরে তার হচ্ছে না, আবার 2026 সালে যা হবার একদম। যাই হোক, আজকে SS কার সার্ভিস থেকে আবার কিছু গাড়ির কালেকশন আপনাদের সামনে জাস্ট উপস্থাপন আর করার চেষ্টা অবশ্যই একটা করলাম। জিনিস, কমেন্ট তো আপনাদের প্রথমেই আমি লিখতে বারণ করেছি, কারণ আমাদের কাছে যেহেতু দাম বেশি, কষ্ট করে দাম বেশি, কমেন্ট লিখতে হবে না। তবে এইটুকুনি কমেন্ট আপনারা লিখবেন যে কে কোথা থেকে গাড়িটি দেখছেন, তাদের জায়গার নামটা অবশ্যই দয়া করে কমেন্ট করবেন, তাহলে আমরাও জানতে পারবো যে আমাদের ভিডিওটা আলটিমেট কোথায় কোথায় চলছে, আপনারা কোথা থেকে ওয়াচ করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটা কমেন্টস তো অবশ্যই করবেন, কারণ অনেক কমেন্টস আপনাদের থেকে পাই যেখানে অনেকগুলো লাভ রিয়েক্ট থাকে। আবারও আশা করছি সেইভাবেই আপনারা আপনাদের ভালোবাসা আমার উপরে এইভাবে দিতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ওকে দাদা।